হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমরা সকালে নাস্তা বানাবো। কি রান্না করি তোমরা দেখো। এখন ডাটা কাটা হচ্ছে আর এখন কিন্তু সকাল 7টা বাজে। সবার জন্য নাস্তা বানানো হচ্ছে। আর দেখো কি বানাই। প্রথমে আমরা কি কাটছি দেখো, ডাটাগুলো কেটে নিচ্ছি। আর ওই যে মাছ হচ্ছে পাঠাইছে, তো তাই কেটে কুটে ফ্রেশ করতেছে। আর এই যে বাটাবাটি চলতেছে, কারণ বাসায় অনেক মেহমান, তো তাই একবারে দুপুরের রান্নাটাও সেরে ফেলবে, তো সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাটাবাটি আর ওই যে নানু মাছ কাটতেছে। আর ওই কাঁঠালটা হচ্ছে আমার বড় খালা পাঠাইছে। কাঁঠাল খেয়ে এই যে বিচিগুলা রেখে ফেলছে। এখন এগুলাকে ধুয়ে এই তোমার টালার পর ভর্তা বানাবে। আর এই যে সকালের বাসন, মানে রাত্রের বাসনগুলোই সকালে মানে ক্লিন করা হচ্ছে। আর এই যে ওখানে রান্না চলতেছে, এই যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষানো হচ্ছে। এগুলো মেবি ডিম ভুনা করতেছে, ডিম কারি। অ্যান্ড দেখো তোমরা, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, তোমরা একটু ট্রাই করো। দেখো কিভাবে রান্না করতেছে। এগুলা কিন্তু আমার নানু আর আমার ছোট আন্টি রান্না করতেছিল। আর আমার মামি আমার জন্য ব্লগ বানানোর জন্য ভিডিওগুলো রেখে দিছিল। দেখো কিভাবে পেঁয়াজ দিল, আদা রসুন বাটা দিল। এখন এগুলাকে কষানো হচ্ছে লবণ দিয়ে, দেখো। আর এগুলা যেহেতু বেশি একটা হেভি খাবার খাইনি আজকে, তারপরও যেটুকু খেয়েছি কম না, আলহামদুলিল্লাহ। আর মেহমান তো তাই একটু এতদিন অনেক ভাজা পোড়া খাওয়া হয়েছে, তো এখন একটু সিম্পল বলতে গেলে খাওয়া হয়েছে, বাট একটু সিম্পলই। আর দেখো একটু এখন হলুদ দিয়ে নাড়াচাড়া করতেছে। আর কি আর বলবো গাইস, রান্নাগুলো এত মজা হয় আমার নানুর হাতে, তোমরা খাইলে জাস্ট ফিদা হয়ে যাবে, পাগল, এত মজা হয়। আর আমার নানু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। এই যে কি দিচ্ছে দেখো তোমরা। সবাই একসাথে রান্না করতে ভালোই লাগে, কারণ আন্টি নানু সবাই একসাথে রান্না করে তো দেখতেও ভালো লাগে, আর তাদের সাথে আড্ডা চাট দিতেও ভালো লাগে, তারা রান্না করে। আর এখন এই যে কষানো হচ্ছে, কি মশলা দিল সেটা তো দেখলেই। এখন আবার একটু হালকা পানি দিল যে মশলাটা পুড়ে না যায়। আর লো আছে কিন্তু মেগুলা কষানো হচ্ছে। তোমরা দেখে তোমরা একটু ট্রাই করে আমাকে বইলো যে এটা টেস্ট কীরকম হয় রান্নাটার। আর এই যে রান্না চলতেছে কিভাবে দেখো, কালারটা জাস্ট ওয়াও, মাশাল্লাহ এত সুন্দর কালার আসছে। বাট আমি কিন্তু রান্না করতে পারি টুকটাক, কিন্তু নানুর মতন এত মজা করে রান্না করতে পারি না। আর এই যে তেজপাতা দিল, এটার কি দেওয়া হচ্ছে দেখো। আর তোমরা দেখো গাইস, এই যে আবার একটু পানি দিয়ে ফেললো। তোমাদের পানিটা কিন্তু তোমরা মানে ইয়াটা বুঝে পানিটা দিও। আর এই যে এখন নাড়াচাড়া করতেছে। আর গাইস, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখে অ্যাভয়েড করো না, তোমরা একটু লাইক, ফলো, সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো টমেটো কাটতেছে, টমেটো কাটাটা দেখছো গাইস, ফানি না কিভাবে কাটতেছে, ধরে পচাইতেছে আর কি। আর এই যে এখন ইয়া দিয়ে ফেললো মশলাটার ভিতরে, টমেটোগুলো দিয়ে ফেললো এখন পেঁয়াজের ভিতরে। এখন এটাকে নাড়াচাড়া করতেছে। আর গাইস প্লিজ তোমরা ভিডিওটা একটু ফলো করো। দেখো তোমরা একটু লাইক, যদি কমেন্ট না করো তাহলে তো আর ভিডিওই ছাড়বো না। যাও তোমরা একটু লাইক দিও, আর কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে, আর কমেন্ট করো। আর দেখো যে পানি দিয়ে এখন ঝোলটা দিয়ে ফেললো, এখন ঢেকে দিবে। আর এই যে শাক বসানো হয়েছে, শাকের পানি দিয়ে শাক বসাইছে। আর দেখো গাইস এটা কি শাক, তোমরা কমেন্টে বইলা দিও। আর এখন তোমরা কি রাফসানকে এখন মিস করো না, রাফসানের ভয়েসগুলা? এখন রাফসানে কয়েকদিন ধরে ভয়েস দিতে পারছে না, এখন ওর বদলে আমি দিচ্ছি। আর এই যে দেখো এই কথা বলতে বলতে লবণ দিয়ে ফেললো, লবণ দিয়ে এখন এটাকে কি করা হবে আমি জানি না আসলে। তোমরা দেখো এই যে এটা কি মরিচ দিল, ও সরি মরিচ দিল। আর দেখো কি সুন্দর স্লো মোশন দিয়েছি। ভিডিওটা সুন্দর হয়েছে না, তোমরা একদম কমেন্টে জানাই দিবা। আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, বুঝছো? তোমরা যদি সাপোর্ট না করো আমি কই সাপোর্ট পাবো বলো? আর ব্লগটা একটু শেয়ার করো। এই যে পেঁয়াজ কাটতেছে। গ্রামের দিকে না সকাল সকাল এই ভর্তা, ভাত, ভাজি এগুলাই কিন্তু চলে। কিন্তু তোমরা দেখো এগুলা খেতে কিন্তু মজা লাগে। আর আমরা যেহেতু মুন্সিগঞ্জের মানুষ, আমাদের ভর্তা থাকে ওই 7-8 পদের। তারপর ভাতের সাথে আমরা খাই, জাউয়ের সাথে খাই, তারপর তোমার বউয়া খাই। এটা কি বলে যাই না, এটার নাম হচ্ছে বউ ভাত। তো এই যে পেঁয়াজ দিয়ে ফেললো, কাঁচামরিচ আর লবণ। তোমরা দেখো এটাকে মেবি ভর্তা বানাবে। হ্যাঁ, এটা তো ভর্তাই বানাবে, দেখতে থাকো। আর এই ভর্তাটা আমার বেসিক্যালি আমার আন্টি, ছোট আন্টি বানায়।
ওনার হাতে এটা এত মজা লাগে, তোমরা এটা জাস্ট ট্রাই করো, এত মজা। তোমরা বলবা জাস্ট আগে দিলা না কেন আপু। দেখো গাইস কীভাবে নাড়াচাড়া করতেছে। অ্যান্ড এই যে এখন আলু ভর্তা, আলু ম্যাশ পটাটোটা এত মানে কি বলবো, এটা তো তোমরা জানো এটা টেস্ট কীরকম, এটা তার বলতে হবে না। আর আমার ছোটো আন্টি কীভাবে চটকিতেছে দেখো, দেখো তোমরা আবার নজর দিও না। দেখো গাইস, আর এই যে পাতা ভর্তাটা তোমাদেরকে দেখালাম, সেইটাকে পিষে ফেলছে শিলপাটায়। এখন দেখতে থাকো কত লোভনীয় হয়েছে, এটা খেতে অনেক টেস্ট। এই যে আজকে বেশি ভর্তা বানানো হয় না, জাস্ট 3 পদের ভর্তা হয়েছে। আর আমি এখন খেতে বসবো। আর এই যে ডালটা দেখালাম, সবার লাস্টে আমি খেতে বসছি, কারণ আমি তোমার একটু বিজি ছিলাম তো তাই। আর এই যে সবাই খেয়ে ফেলছে, এখন আমি আবার দেখাইতেছি। এই যে নানু দেখাইতেছে যে লাস্ট পর্যায়ে এগুলোই রয়েছে। তারপর আমি বলতেছিলাম যে দেখাও, আমি একটু ব্লগে একটু অ্যাড করে দিব না কী কী তুমি আমাকে আজকে খেতে দিতেছো। তারপরে যে এখন ওই টাইমের ব্লগটা আবার দিলাম, এখন আবার তোমার দুপুরের জন্য একটু ভর্তা বানাচ্ছে, কারণ মেহমান খেতে চাইছে, এখন ভর্তাটা বানায় দিতেছে, স্পেশাল ভর্তা। আর এটা কি ভর্তা, এটা মশলা, এটা ভর্তা না গাইস, তোমাদেরকে একটু বলদ বানাইলাম। দেখো গাইস, আর দেখো কীভাবে মশলা বাটা হচ্ছে। আর বলবা গাইস এই মশলাতে কী কী অ্যাড করা হয়েছে, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানাই দিবা। আর এই যে পেঁয়াজ ভাজতেছে আবার আরেক পদের রান্না করতে। অ্যান্ড তোমরা দেখো পেঁয়াজটা, মানে কি বলবো গাইস, এটা পুরো আমার মানে ক্লিপটা নেওয়ার টাইমে মানে কি বলবো তোমাদের, পেঁয়াজটা এত সুন্দরভাবে মানে ভাজা হইতেছে ফ্রাই। অ্যান্ড তোমরা কিন্তু এই রান্নাগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবা, কারণ এই রান্নাগুলো অনেক টেস্ট হয়। তোমরা বাসায় ট্রাই করতে পারো, এত মজা হয় কি বলবো। আমি কিছু বলবো না গাইজ, তুমি একবার ট্রাই করেই দেখো, তোমাদের অনেক মজা লাগবে। অ্যান্ড এই যে নাড়াচাড়া করতেছে তেজপাতা অ্যান্ড হচ্ছে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, তোমরা কিন্তু পরিমাণ মতন তেল দিও। অ্যান্ড পেঁয়াজটা দিও, পেঁয়াজ বলতে আমরা তো মুন্সি মানুষ, তো আমরা এটাকে পেঁয়াজে বলি। তোমরা আবার কেউ এটাকে কি বলবো তোমাদের, তোমরা তো আবার এটাকে অন্যভাবে নিয়ে ফেললে। তো এখন আবার কাট দিল। আমি তো রান্নাবাড়ি করি না, তো যেতটুকু দেখি তোমাদের জন্য একটু শিখি, তাই তোমাদের একটু শেয়ার করি, তোমাদের হেল্পফুল হবে দেখে। অ্যান্ড এই যে এখন রান্না চলতেছে, কীভাবে কষতেছে। অ্যান্ড তোমরা কিন্তু প্লিজ 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 একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অ্যান্ড লাইক ফলো শেয়ার তো থাকবেই। অ্যান্ড দেখো কীভাবে নাড়াচাড়া করতেছে। আর যে মশলাটা বাটা হলো না গাইস, ওইটাই এখন দিয়ে অ্যাড করে তারপর নাড়াচাড়া করতেছে। আর ওই পাশে ওইটা কি, তোমরা এটা একটু অ্যাভয়েড করো। তো দেখো গ্রামের দিকে না এগুলো একটা মজা যায়, এত ইয়া থাকে না। আর এটা কি রান্না করা হইতেছে তোমরা একটু বইলা দিও প্লিজ। আর এই যে দেখো পেঁয়াজ দেওয়ার পরে মাংসের সাথে লবণ দিতেছে, অ্যান্ড একটা মশলা বানাইছে ওইটা দিল, আর একটু আদা রসুন বাটা অ্যান্ড হলুদ, পরিমাণ মতন হলুদ 2 চামচ দিছে, তোমরা 3 চামচ দিছে, তোমরা আবার 3 চামচ দিও না, তোমরা একটু বেশি দিও। পরে আমাদের একটু লাগছে। তারপর ওই যে মশলাটা তোমাদেরকে দেখালাম না, ওইটা আর পেঁয়াজ আর এলো হলুদ মরিচ তেজপাতা কাট দিয়ে, তারপর এটাকে এখন অনেকক্ষণ কষানোর পরে তারপর দেখো তোমরা কী দেয়। দেখো আমরা দেখি কীভাবে, দেখছো গাইস কালারটা এত সুন্দর আসছে। বেসিক্যালি কালার আসে কিন্তু আজকে একটু বেশি আসছে। আর এই যে আলু মাংসতে আলু দিবা, আর এগুলো হচ্ছে বট রান্না করবে, আর গরুর মাংস, মুরগি, আর এলো যে শাক, শুটকি দিয়ে মেবি শাকটা রান্না করা হবে। এটা তো 5 পদের শাক মিলানো। আর দেখো গরুর মাংসতে কি কি মশলা অ্যাড করা হইলো, ওই যে মশলাটা বাটা হয়েছে ওইটা, আর আদা রসুন বাটা, হলুদ, পেঁয়াজ, লবণ। আর তোমরা সব কিছু তোমাদের মানে নিজের মন মতন করে দিও, মানে তোমরা তো বোঝো, তো ওরকম আন্দাজে তোমরা দিও। তারপর মরিচ এগুলা দেওয়ার পরে দেখো আর কি কি দেওয়া হয়। আর গাইস তোমরা কিন্তু এগুলা মানে ব্যাকগ্রাউন্ডগুলো একটু অ্যাভয়েড করো, কারণ গ্রামের এদিকে এগুলা একটু স্বাভাবিকই, কারণ আমরা তো এত তোমার ইয়াতে থাকি না, তো আমরা গ্রাম সাইডে এগুলোই এরকমই থাকে।
অ্যান্ড এই যে খাঁটি সরিষার তেল দেওয়া হচ্ছে। সরিষার তেলে গরুর মাংসটা এত মজা হয়, তাই একটু সরিষার তেল অ্যাড করা হলো। তারপর এখন সয়াবিন তেল দুইটাই দেওয়া হলো। তারপর দেখো কি করা হয়, এটা মেবি এখন মাখানো হবে। হ্যাঁ, এটা মাখানোই হবে। তো তোমরা দেখো কিভাবে মাখায়। এটা কিন্তু আজকে টেস্ট অনেক মজা হয়েছে, বাট আমি কি বলবো তোমাদের, তোমরা দেখে ট্রাই করো, বুঝছো? তুমি তো বলবা না যে আপু তুমি তো বলতাছো যে অনেক মজা হবে, মজা হবে, আদৌ কি মজা হবে? তোমরা একটু ট্রাই করে দেখো, তারপর আপু আমাকে বইলো যে এটা কীরকম হয়েছে। এটা দেখো এই যে মাখানো হচ্ছে, কারণ এগুলো এখানে তো অনেক মরিচ দেওয়া আছে, আর আমাদের সবাই একটু ঝাল খায়। তো এখন এটাকে চটি দিয়ে নাড়ানো হচ্ছে। তোমরা চটিকে কী বলে ডাকো সেটাও আমাকে কমেন্টে জানাই দিও। আর মশলাটা মাখানোর উপরে ডিপেন্ড করে রান্নার স্বাদটা। এই যে এখন মাখানো হইতেছে। আর দেখো আজকে মজাই হয়েছে, সবসময় মজা হয়, কারণ আমার নানু অনেক মজা করে রান্না, আমার আন্টি ছোটো আন্টি তা আরও মজা করে রান্না করে। এই যে এই সাইডে বট রান্না হচ্ছে, সাটি বট। তারপর তোমার এই সাইডে যে গরুর মাংস। এতদিন সবাই কি তোমরা জানো, মানে অনেক দিন ধরে আমাদের দাওয়াত প্লাস বাসায় মেহমান, সবার জন্য গরুর মাংস খাইতে খাইতে এখন সবাই বিরক্ত হয়ে গেছে, কেউ খাইতে চায় না, এখন সবাই ভর্তা ভাত খাইতে চায়। তো এখন এগুলা রান্না করা হয়েছে, যারা যেটু বাচ্চারা, যেহেতু বাচ্চা তো আছে এই বাসায়, তো যারা খাইতে চায় না তাদের জন্য হলো গরুর মাংস, আর যারা মানে বড়দের জন্য একটু বট রান্না করা হলো। আর এই যে কষানো হচ্ছে বটের জন্য, এগুলা বটের জন্যই তো না, আমি জানি না গাইস, তোমরা দেখো। অ্যান্ড এই যে সব তোমাদের দেখালাম, তো কত পদ, আর আমরা আজকে কয় পদ রান্না করছি তোমরা একটু বইলা দিবা কমেন্টে, দেখি কে বলতে পারে। যে বলতে পারবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। এই যে বটগুলো দিয়ে দিল মানে মশলা কষানোর পরে। দেখো অনেক টেস্ট হয়েছে, বাট আমি তো বট খাই না, তাই আমি এটা রিভিউ দিতে পারলাম না। বাট রান্নাটা মজা হয়েছে, দেখি বুঝে যেতেছে। আর তোমরা কে কে বট খাও না আমাকে কমেন্টে জানাই দিবা, দেখি কে বট খায় কে বট খায় না। তো আজকে একটা হয়ে যাক চ্যালেঞ্জে, কে বেশি মানে কোন দল জিতে বেশি। তো দেখো কিভাবে দিতেছে। অ্যান্ড তোমরা গাইস, তোমরা যদি বলো তাহলে কিন্তু এরকম প্রত্যেকদিন মানে প্রতিদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা প্রতিদিন কি করি না করি এগুলা টুকটাক একটু ব্লগ বানায় তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি বলো কমেন্টে। অ্যান্ড এই যে দেখো নাড়ানো হইতেছে। আর এই যে এই সাইডে আমার নানুর শখের পাতিলগুলা দেখা যাচ্ছে, কালো কালো পাতিলগুলা। এগুলা কিন্তু আমার নানির, মানে এগুলার এরকম অবস্থা হইলো কিন্তু এগুলাতে খাইতেই মজা লাগে। আর এই যে কষানো শেষ, কষানো না মানে মাখানো শেষ। তারপর এখন এটাকে একটু চুলার আওয়াজ বাড়ায় দিল। আর দেখো গাইস, মানে এটা হইতেছে কিভাবে। এখন গরুর মাংসটা নাড়াচাড়া করতেছে, আলু দেওয়া হয়ে গেছে, আলুটার ক্লিপ নিতে পারি নাই আমি। আর এই যে আলু দেওয়া শেষ, নাড়াচাড়া করতেছে। তোমরাই বলো গাইস, এখন রান্না করতে কতটা বেশি, মানে এখন যে ওয়েদার, এই ওয়েদারে রান্না করতে যে কি লাগে কি বলবো গাইস। আর এখন ওয়েদারের কথা বললে লাভ নেই, কতক্ষণ বৃষ্টি কতক্ষণ আবার এই এমন রোদ ওঠে। আর এখন আমার নানি পানি দিয়ে ফেললো, দেখছো স্লো মোশনটা সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু কমেন্টে জানাই দিবা কত কীরকম হয়েছে এই স্লো মোশনটা। আর তোমরা কারা কারা এই পর্যন্ত ফুল ভিডিওটা দেখছো আমাকে জানাই দিবা। আর নিজে পানি, গরম পানি দেওয়া শেষ, না জানি ঠান্ডা পানি, দেখো। আর এই যে নাড়াচাড়া দিতেছে। আর এটা কিন্তু আমার ছোট কাজিন, ও কিন্তু একটু চেক করে দেখছিল গরুর মাংসটা হয়েছে মোটামুটি টেস্টি, কিন্তু তোমরা একটু লবণটা একটু দেখে শুনে দিও। আর এই যে পানি দেওয়া শেষ। আর এটা কি দিল, আদা রসুন বাটা, হ্যাঁ আদা রসুন বাটা দিল। নাড়াচাড়া করতেছে, মশলাটাকে কষানো হইতেছে। তারপর দেখো কিভাবে, কি বলবো গাইস তোমাদের, আজকে রান্না দেখাইতে দেখাইতে আজকে মেবি আমরা রান্নার এই ব্লগ করতেছি। আজকে কোনো কেউ বিয়ে শাদিও না, আর কোনো কিছু না, ঘুরতেও যাইতেছি না। এভাবেই আজকে রান্না, আজকে কি কি রান্না করলাম মেহমানদের জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেহমান বলতে কি যে মানে মেহমান আগে ছিল এখন কমই, তো ঘরের সবার জন্যই রান্না চলতেছে, সাথে আবার মেহমানও আছে। আর মোটামুটি সব সময় রান্না একটু বেশি হয়।
আজকেও কোনো ব্যতিক্রম নয়, আজকেও একটু বেশি হয়েছে। তো দেখো হলুদ মরিচ দিল। আর তোমাদের সাথে একটু শেয়ার করি, প্লিজ প্লিজ ব্লগটা একটু শেয়ার করো, আর তোমরা পুরো একটু ফুল ভিডিওটা একটু দেখো। আর তোমাদের কাছে আমার একটাই জিনিস চাওয়া, একটু ব্লগটার একটু লাইক দিও, কমেন্ট করে একটু শেয়ার করো, সাবস্ক্রাইব তো মাস্ট বি একটু করো। কারণ তোমরা যদি বলো তাহলে তো বোঝোই তো যে আমি একটু বড় মানে একটু আগাইতে পারবো তোমাদের দোয়ায়। আর তোমাদের কাছে একটি চাওয়া, ব্লগটা পুরোপুরি একটু দেখো। আর দেখো আমার খালায় কিভাবে পায়ের উপরে পা তুলে মরিচ কাঠটা এখন রান্নার ভিতরে দিতেছে, বোঝো নাই? সে একটু ফানি, তাই বলতেছে যে তোরা ব্লগ যেহেতু করবি আমি পা একটা উঠায় নেই, মানে একটু ফানিভাবে একটু যেমন ভাইরাল হয়, এই জন্য সে একটু এভাবে ইয়া করুক। তোমরা আবার কেউ একটু উল্টাপাল্টা বললো না গাইস। আর এই যে দেখো ব্লগ চলতেছে, আজকে ব্লগটা একটু লং হয়েছে, ইটস ওকে, তোমরা একটু দেখো। আর এই যে এখন কষানো হইতাছে, কষতাছে, স্লো মোশন দেখো, স্লো মোশন দিছি, কত সুন্দর হয়েছে না ব্লগটা। আর এই যে চলতেছে তো চলতেছেই। তারপর গাইস এখন আমরা অন্য কিছু রান্না করব। এখন রান্না করব হচ্ছে আরেক পদের শাক। শাকের জন্য আবার মশলা কষাইতাছি, পেঁয়াজ সরিষার তেল দিলাম, ওই তেলও দিছি। আমার ছোট আন্টি আজকে অনেক রান্না বাড়া করে, সে আজকে শেষ। তো এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতেছে, আর কী জানি দিছে আমি জানি না সঠিক। আর এলো ওই যে আবার মরিচ এভাবে কাটতেছে। আর ওই যে ওখানে শাক ভিজা রাখছি, মেবি আজকে শাক রান্না, এখন শাক রান্না চলতেছে। এটা আমি শুটকি দিয়ে এই শাকটা রান্না করা হবে। গাইস দেখতে দেখতে ব্লগটা শেষ পর্যায়ে চলে আসলাম, এখন একটু পরে বিদায় নেওয়ার পালা। আর তোমরা বইলো ব্লগটা কেমন আছে। টাটা বাই বাই, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ। আর যে যেখান থেকে দেখবে একটু ব্লগটা শেয়ার করে দিও, সবাই ভালো থাকবা, টাটা, গুড বাই।